আমি জন্মগতভাবে হিন্দু হওয়ার পরেও মুসলমান পরিবারের একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। প্রথম দিকে আমার পরিবারের কেউ এই বিয়েতে মতামত দিয়েছিল না, কিন্তু যখন তারা দেখলো আমার ভালোবাসার কথা, আমার সুখে থাকার কথা, তারপরে তারা সবাই মত দেয়। দুই পরিবারের মত নিয়ে কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল। বিয়ের পর পর আমরা বেশ ভালোই ছিলাম। আমার স্বামীর বিয়ের প্রায় 1 মাস পরে তার প্রথম আবদার ছিল আমি যেন আমার হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলমান ধর্মে চলে আসি। তার একবার বলাতেই আমি ধর্ম পরিবর্তন করে ফেলি, মন থেকে ভালোবেসে। এরপর আমাদের সংসার জীবন অতিবাহিত হতে থাকে। বেশ সুখেই ছিলাম, খুব ভালোবাসতো সে আমায়। আমাদের এক এক করে দুটো সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। দুজনকে ভালো একটা স্কুলে ভর্তি করানো হয়। এভাবে আসলে জীবনটা পার হচ্ছিল। আমার হাজবেন্ড একটা কর্পোরেট অফিসে জব করে। প্রায় দেখতে দেখতে 10 বছরের সংসার পার হয়ে যায়। এরপর একদিন হঠাৎ করে কোথা থেকে যেন একটা কালো ছায়া আমার জীবনে আসে। আমার স্বামী অফিস থেকে এসে আমাকে জানায় আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। কথাটা শুনে আমার বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে, কারণ এর আগেও মজা করেও এরকম কথা আমাকে কখনো কোনোদিন বলেনি। ওকে বললাম হঠাৎ এই ধরনের কথা, কি হয়েছে? তখন সে আমাকে বলছে দেখো, সত্যি সিরিয়াস নাও, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। আমার অফিস কলিগের সাথে 4 বছরের একটা সম্পর্ক আমার চলছে। ও চাচ্ছে এখন বিয়ে করে সংসার করতে, তাই এই সম্পর্ক থেকে আমাকে বের হতে হবে। কথাটা শুনলাম, আমার মনে হলো আমার পায়ের তলা থেকে পুরো মাটি সরে গেল, আকাশ ভেঙে পড়লো। কোনো দিক দিশা পাচ্ছিলাম না, এটা কি শুনছি আমি। ওকে অনেক করে বোঝালাম, দেখো 4 বছর ধরে তুমি সংসার ছেড়ে প্রেম করছো, আমাকে ঠকাচ্ছ, বিন্দু পরিমাণ আমি কিছু বুঝতে পারিনি, সব ছেড়ে দিলাম। তুমি দুটো সন্তানের কথা চিন্তা করে অন্তত এই সম্পর্কে যেও না, তুমি আমাদের সাথেই থাকো। কিন্তু সে আমাকে সরাসরি বলে দিল আমার দায়িত্ব এবং আমার সন্তানের দায়িত্ব সে আর নিতে পারবে না। তারপর তাকে আর আমি কিছু বলিনি, সে চলে যায় বাসা থেকে। তারপর ঠিক 3 দিন পর জানতে পারলাম আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স করে দিয়ে তার প্রেমিকাকে সে বিয়ে করে নিয়েছে। অফিসের পাশেই একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে তারা সংসার শুরু করেছে। এরপরে আমার আর কিছু করার ছিল না, দিক দিশা হারিয়ে বাবার কাছে চলে যায়। আমার বাবাই আমাকে প্রায় 3 মাসের মতো দেখাশোনা করে। তারপরে আমি একটা চাকরি ম্যানেজ করি। আমার ছেলে মেয়ে দুটোকে ভালো স্কুল থেকে ছড়িয়ে নিতে হয়, কারণ আমি ফি দিতে পারছিলাম না। মেয়েটা বড় তো, সবকিছুই বোঝে, মাঝে মাঝে জিজ্ঞেস করে, ওকে কিছু বলতে পারি না। এভাবে আসলে আমার জীবনটা খুব দুঃখের ভিতর পড়ে যায়। একটাই আফসোস শুধু, যে মানুষটার জন্য আমি এত কিছু করেছি, আমার ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলেছিলাম, শুধুমাত্র ওকে বিশ্বাস করে, ওকে ভালোবেসে আমি এত কিছু ত্যাগ করেছি, তার বিনিময়ে আমি শুধু ঠকানো ছাড়া আর কিছুই পেলাম না। তবে ওই মানুষের প্রতি আমার কোনো অভিযোগ নেই, সে যার সাথে থেকে ভালো থাকতে চায়, যেভাবে থাকতে চায় থাকুক, তার প্রতি আমার কোনো অভিযোগ। তবে আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। আমার জীবনে আমি আর কোনো পুরুষকেও চাই না। আমার শুধু একটাই লক্ষ্য, আমি আমার দুটো সন্তানকে নিয়ে ভালো থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, এই স্টোরি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো স্টোরি নিয়ে।